1 2 3 হ্যালো গাইস, আমরা আজকে একটু মাঠে ঘুরতে আইছি। এটা সত্যি কথা, কারণ অনেকদিন মাঠে ঘোরা হয় না। আজকে পড়ানো বন্ধ আছে, এবার এদেরকে নিয়ে আইছি। ওরে, আর এই আমাদের যে বিলের অবস্থা দেখো, জল হয়ে গেছে আর মাঠে ভীষণ কাদা হয়েছে, হাঁটা যায় না। ও বাবা, পড়ে যাচ্ছি। এই মাঠে ভীষণ কাদা হয়েছে আর একটু উঁচু চটি পড়ে আসছি, তো কাদাগুলো সব চটির উপর উঠতেছে, পিছলে গেছে আমার পাটা। কি হয়েছে? আর যে কাদের কচু গাছ জানি না, এই যে কচু খেতে ভালো লাগে না, এই যে অসভ্য লোকজন। দেখো তো এদের অবস্থা দেখো। আর এটা চলে এসছে কনে, সাবধানে হাট না পড়ে যাবি। ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে আসছে তো মাঠে, সবাই একটু মজা ফজা করতেছে। আমার সবসময় এরকম পেঙ্কির মতো লাগে কেন? মানে ভিডিও তো একরকম, ভিডিও ছাড়া একরকম। সত্যি কথা, আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। ওই যে ওই সাইডে সূর্য আছে আর মেঘও আছে একটা। পরির জামা মানে এই টি শার্ট আর আকাশের কালার এক। দারুণ 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 দারুণ, কি সুন্দর পরিবেশ। তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে রবিবারের দিন আমরা সবাই মাঠে এসেছি। তো দেখো এখানে সুমি দি, খুশি দি, আমি এসেছি। হাই, সুমি চাই লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে আমরা মাঠে আসছি, আসার পরে হচ্ছে আমি ভিডিওতে হাসি শুরু নেবে হাসি না, চ্যানেলের নাম এদিকে কথা বললাম। তো এখানে কাদা হয়ে গেছে, কাদা হওয়ার পরে হাঁটতে হাঁটতে আমাদের পায়ে কাদা লেগে গেছে। ওখানে একটা দুষ্টু মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম কাদের মাঠে আসতে ভালো লাগে কমেন্ট করে জানিও। একদম কমেন্ট করতে পারবো না, কত কমেন্ট আসে কমতে বলতে কাদের বলো। এই মা আমার বগলে দিতে কইছিল না, এখন ঠিক হবে না। ব্যাপারটা হচ্ছে আমি যখন বলি কিছু আমাদের ক্যামেরা খোলা দিই, ঠিক আছে বলতে সেই ইসলাম আছিস। হ্যাঁ ঠিক আছিস, তোমার বলছিলাম এই করো। এই ভালো লাগতেছিস এতক্ষণ কি ফালতু ফালতু করেন তার মানে? তো অনেকদিন আগে আমাদের পাড়াতে দাদু বলেছে যে আমাদের জমিতে আয়, অনেক শাকসবজি আছে, একটু ভিডিও করে সবাই দেখাবি। তো সেই জন্যই আজকে একটু মাঠে আসা। তো চলো, কি করতেছিস? তো চলো তো চলো দাদুর জমিতে যাই, কি কি সবজি লাগিয়েছে। ওই যে সামনে একটা ঘর আছে, ওই যে দাদুর জমি, ওখানে কিসের জন্য ফার্ম, ওই মুরগি ফুরগির ফার্ম বলে, সরি ফার্ম। যাক গে, কোনো সমস্যা নাই। সাপ আমাকে দেখলেও ভয় পাবে, আরে সাপ আমাকে দেখলে ভয় পাবে না, সমস্যা নাই। তাই তো খুশি, তাই তো পড়ি। আমরা আছি 20। এইসব যদি সারি আমি দেশ কেন? হ্যাঁ, ওই জায়গাটা আমি বলতে গেছিলাম ফার্ম হয়ে গেছে ফরাম। আপনারা কিছু মনে করবেন না, আমরা কিন্তু ভদ্র ভাষা বলতে পারি, আবার গেও ভাষা বলতে পারি। এবার পাড়ায় যখন থাকি তখন এরকম ভাষা দিয়ে কথা বলি, তো সেইভাবে ভিডিওটা করছি। অত নকশা মারে ভিডিও করার মধ্যে আমি নাই বাবা। ও যা শুরু হয়ে গেছে জমি। ব্যাপারটা হচ্ছে যে কি সুন্দর, কি সুন্দর এটা, কি এটা জিঙ্গে লাগাইছে দাদু, জিঙ্গে। এই সত্যি কথা ভালো লাগতেছে। তো ভিডিওটা নিতে 3-4 বার কাট করতে হয়েছে। ব্যাপারটা হচ্ছে একটা দাদু আমাদের পাড়ায় থাকে। আমি কি বলা, একটা দাদু আমাদের পাড়ায় শোন, একটা দাদু আমাদের পাড়ায় থাকে, তাই বলবো হচ্ছে দাদুর বাড়ি আছে আমাদের বাড়ির পাশে। এবার দাদু হচ্ছে বলেছে যে আমাদের আমি জমি করেছি, জমিতে অনেক সবজি আছে, সেই সবজিগুলো দেখে যা। তো তার জন্য জমিতে দেখতে এসেছিল। এগুলো ঝিঙে না, এগুলো হচ্ছে চিচিঙ্গা, কুশি বলে, কুশি উশি চিচিঙ্গা অনেক আছে এখানে লাগিয়েছে। এখান থেকে এটা হচ্ছে ঝিঙে, এটা না একটা ধরনের, এটা হচ্ছে চিচিঙ্গার কুশির বা উশির জমি এটা। ভগবান, এগে জন্য ভিডিও করা যাবে না। ও সরি, এখানে ঝিঙ্গেও আছে, ঝিঙ্গে ও লাউ, ও সরি লাউ আছে, অনেক কিছু লাউ আছে, পুচকে লাউ, ঝিঙ্গে, চিচিঙ্গা সবই আছে। কো লজ্জাবতী না, লজ্জাবতী না, কি জানি কি গাছ, চটকা গাছ মনে হয়। এই যে হচ্ছে দাদুর ফার্মে ঢুকছি আমরা। কি সুন্দর একটা নারকেল গাছ। এখানে হচ্ছে আমার বান্ধবী ভিডিও করতে এসেছিল, সুমি বিশ্বাস। সুমি যদি ফলোয়ার বাড়ে আমার জন্য বাড়বে। এই যে হচ্ছে ওই দাদুর জমি, আর এখানে হচ্ছে ফার্ম। গন্ধ কি
এই পুচকে পুচকে তো মুরগি আছে রে। এই সত্যি কথা, এই দেখো এখন আমরা নাকে কাপড় দিয়ে ভিডিও করতে হচ্ছে, কিন্তু ভালো লাগছে দেখতে। ওই যে দেখছে কি করা হচ্ছে, আয় 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 ফটো করে না, আমার একটু করো, জীবনে কেউ করলো না আমাকে ফটো করো না, ভিডিও দেখ, এই দেখ ওরা ভিডিওতে আসলে সামনে চলে আসে। এটা তো সবার আগে। ওই যে একটা রয়েছে। হ্যালো হাই হ্যালো গাইস, কারা সুন্দরী, বল কি সুন্দর সুন্দর মুরগি, কিন্তু আমাদের সামনে ওই যে একটা মুরগি বসে দাঁড়ায় রয়েছে, তুমি এই যে মুরগি একটা, কি সুন্দর সুন্দর মুরগি, যে বাচ্চা farm- কিন্তু কিন্তু বড় হয়ে সত্যি গেলে, হাসি পাচ্ছে ভিডিওতে কইছি ফার্মে যে ফর্ম বলছি আমি, ফর্ম কিন্তু অশিক্ষিত, আমি অশিক্ষিত। বল কিন্তু কিন্তু এই মুরগিগুলো যখন বড় হয়ে যাবে তখন ভীষণ খারাপ দেখতে হয়ে যাবে। তো হ্যাঁ, এটা তো সবাই যেরকম ছোটবেলা সবাই কিউট থাকে। আমরা সবাইকে ছোটবেলায় ভীষণ আদর করতাম, সবাই মারে আমারে। যাই হোক হয়ে গেছে মুরগি দেখা, দাদুরি বল মানে দেখতে এসেছিলাম। আর এই যে কি গাছ, এটা মনে হয় ঝিঙ্গে, ও এই যে ঝিঙ্গে গাছ, ঝিঙ্গে লালা এটা ঝিঙ্গে লালা শুরু হয়ে গেছে। তো চলো আর কি শোনাই মনে হচ্ছে, ঝিঙ্গাটিকা সব ছোট হ্যাঁ ঝিঙ্গে মিঙ্গে গাছ শুকিয়ে যাচ্ছে, আমরা শুকিয়ে যাচ্ছি, ঝিঙ্গের গাছ শুকিয়ে যাচ্ছে। দেখি একটু ফার্মে একটু ঘুরে দেখি। এই যে এখান থেকে এরকম, কি সুন্দর পাতাগুলো। এই যে ফার্মটা, ও মা গো, এখান দিয়ে আমরা ওখান দিয়ে এসছি, ওই যে ওই জায়গাতে এসছি, এখান দিয়ে সেখানে ফার্মে এখানে গেছি, আর মার খাবি কিন্তু। আর এখান দিয়ে ফার্মটা করেছে, না না নিস না, এই গাছ গাছ নষ্ট হয়ে যাবে। আকাশটা সুন্দর একদম, একটা চাঙা মেঘ। এখানে চারিপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, মানে আছে দূরে আছে, ওই যে দূরে দূরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্ম, এটা কোনো ঘর না, আর সব দূরে ঘর হয়েছে। কিন্তু এখানে একটা ঘর আছে, এখানে থাকে। খুব ভয় লাগছে এই জায়গাটা, যেটা আমার হতো আমি তো সত্যি ভয় পেতাম। এই যে বাড়ির সামনে, এই যে বাড়ি দেখাচ্ছি সামনে, বাড়িটা পুরো মাঠের মধ্যে করা হয়েছে, মাঠের মধ্যে করা হয়েছে পুরো করেছে। তাদের কি চয়েস বোধ আমি জানি না, যে এখানে কেন বাড়ি করতে হবে। গরু তো গরু কি হয়েছে, শোন গরুর মালিকও আছে। তো এখানে হচ্ছে, এখানে কি করতে মানুষ আমার একটা বোন পড়ে গেছে, তো ভিডিও দেখাতে পারছি না। তো এই যে বাবা, এটা তো ভূতের বাড়ি মনে হচ্ছে। দেখ সত্যি একটা অবাক কাণ্ড, এখানে অবাক কাণ্ড নয় সরি, এখানে নীলকণ্ঠ ফুল হয়েছে, গাছটা এত সুন্দর, দারুণ লাগছে। আর ফুলটা হচ্ছে যে অনেক অনেক পাপড়ির ফুল, এই যে কত সুন্দর। ওই এটা কত বড় হয়েছে গাছটা, ওই ছাউনি হয়ে গেছে, ওই যে ওখান থেকে ছাউনি হয়ে গেছে, কত বড় গাছ। আমার বোন একটা তুলে, এই একটা তুলে কানে পড়ছে, দেখি কেমন লাগছে, টাকা আমার দিকে, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর। তো বাড়িটা হচ্ছে এমন ভুতুরে বাড়ি, আমি কখন আসবো না, ভিতরে আসার কোনো কথা নেই। আয় চুপ কর, কথা বলতে গেলে এখানে সত্যি কথা, এখানে কি অবস্থা, এখানে কিন্তু থাকতো লোকজন, এখন কেউ থাকে না। খুব সুন্দর লাগছে। তো চলো, ভয় লাগছে দেখে, বাড়ি যাই। এখানে সব পাট কাটিং নেড়ে রেখেছে, নেড়ে রেখেছে। এই যে আমার বোন ওই যে ই করে মানে বসে আছে। কেন বসে আছিস ওখানে? হ্যাঁ, লুকানো ভালো জায়গা, গাড়ি না, এই চাষ করার কি একটা আমরা 3 বোন 4 বোন একসাথে হলে এরকম মস্তি করি। তো চল বাড়ি যাই, টাটা গাইজ। আমি গাইজ টেজ বলি না, তো টাটা গাইজ, বাড়ি যাই। মাঠে এসে একটু কাজের কাজ তো করা যাক, তাই তো বলবে যে মাঠে গেছি তো কিনেছি মাঠের থেকে, তাই বললাম এই যে সব আমাদের এখানে বলে ছেঁচি শাক, তোমরা কি বলে জানি না। তো ছেঁচি শাক তোলা হচ্ছে, আমার বোন তুলছে, যারা বোন তুলছে। কে কে ছেঁচি শাক পছন্দ করো কমেন্টে জানিও। আর ওইখানে হচ্ছে আওয়াজ পাচ্ছ জানি না, স্যালোমেশন চালিয়েছে ওই যে ওখানে। ওই যে কতটা তুলেছিস? ওই দেখো বিচে থাকবেই মাঠে। তো ওদের সাথে আমি একটু তুলি। মাঠে তোর কি ভালো নেশা করি? এই যে কত শাক, ছেঁচি শাক, কত হয়েছে। এটা কি তুলেছে? এটা পাট শাকের মতো লাগছে, কিন্তু এটা পাট শাক না, এটা ফেলে দে, এটা আগাছা। তো এই যে ছেঁচি শাক, আরো তুল লাগবে, আর কটা তো তুলে নি, পরে কথা বলছি। শামুক ফেলা, তো শামুক দিয়ে আজকে ছেঁচি শাক রান্না করা হবে। খাবি তো? হ্যাঁ, পরে খাবি তো? আচ্ছা ঠিক আছে।
এই যে অবস্থা, এই যে আরেকজন অবস্থা, একজন পড়ে গেছে, সেটা থেকে আস্তে আস্তে আর একজন পড়ে গেছে। এই যে ঠিক আছে, না আমি একবার, এই যে আমার একবার অবস্থা খারাপ হয়েছে আমাদের এক কোটি। ব্যাপারটা হচ্ছে এই যে নালি আমার বলতে দে, এই যে নালি হচ্ছে ও বুঝতে পারিনি, পাড়া দিতে গেছে, ওই যে ওই পায়ে কাদা মাদা লেগে গেছে। এবার ওর পড়া দেখে এ হাসতে হাসতে এবার সাইডে যে ধান খেতে মধ্যে পাড়া দিয়ে ওরও পায় অবস্থা। হ্যাঁ সেই দিন বলে না, গুঠো পরে গোবর হাসে, কালি বলে নাকি আমার মা। তো কি হয়েছে, আমি তো পড়ছি আগে। তো চলো ওটা রিল বানাবো আমরা, পরে কথা করছি। দেখো মাঠ থেকে মাঠে এসেছিল চটি পরে, এখন চটি হাতে। তোর অবস্থা কি? তোর অবস্থা এই যে এই অবস্থা মাঠে আসলে খুশির অবস্থা বেহাল অবস্থা। প্রথমে শুরুতে আমি পড়েছিলাম, সবাই হাসাহাসি করছিল, এখন নিজেরাই পড়েছে। প্রথমে চটি পড়ে গেছিল, এখন চটি দেখো, একটু হাত দেখাও, চটি এখন হাতে। আমাদের ছোট নদী চলে একে বাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, তারপরে কি জানি না, মনে নেই। 1 2 3 এখন সাগর পার হচ্ছে। আরো লাগিয়ে গেছে রে। আমি তোমাকে ওরে বলো, এই ধরো মারে। এই যে অবস্থা, আমি আর যাতে পারতেছি না, এদিক দিয়ে যে অবস্থা। এই যে যাবো ভাই, উমা গো, আমার তো চটিতেই পা নেই, চটিতে এক সাইড হয়ে গেছে। চল, খুশি ভালো করেছে হাতে চটি নিয়ে, আর আমি পিছলে গেছি। না এবার আমি যাবো, সরা নেই। খুশি আমাকে হেল্প কর। আবারও সমুদ্র পার হচ্ছে। এই যে এবার আমাকে ধর প্লিজ, আমাকে তো চটি নাই, চটি হয়েছে আমি এই দিকে চটি পড়েনি। আমার কথা শোন, তোরা কে কোনদিন মাঠে যাবি? মাঠে যাবি আর না প্লিজ, আপনারা আগের ভিডিও তো দেখবেন কত সুন্দর করে হাসতে হাসতে যাচ্ছিল, এখনো হাসতে হাসতে যাচ্ছে, তবে অবস্থা খারাপ। আমার পা খালি দেখো প্লিজ, আমাকে একটু দেখা। অবস্থা এই অবস্থা আমার, এত কষ্ট করে ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম। আর আমার আর মনে থাকলে মাঠে কোনো আসবো না, বাড়িতে পা দেবো রে সকাল। তুই কি শুয়ে পড়ছিলি কেন? তোর জামা কাপড়ে পার সে গুড়ালি অব্দি উঠে গেছে। গুড়ালি না ভাই, জামা কাপড় লেগেছে, মানে শুয়ে পড়ছিল মানে কাদার মধ্যে অবস্থা। তুই শুয়ে পড়ছিলি মনে হয় মাঠের মধ্যে, কাদার মধ্যে। ও চলো বাই, পরে কথা কব, ভালো লাগতেছে না আর, ডাকেও না।